ভাই রে ভাই, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আজকে সেই একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমি আসলে স্টুডেন্ট ভাইদের জন্য বলছি, যারা আমরা লেখাপড়া করছি বা বিভিন্ন বিষয়ে থিসিস তৈরি করছি বা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমি তাদের কথা বলছি। তো আজকে আমরা যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, সেইটা এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটি একজন স্টুডেন্টকে তার কাঙ্ক্ষিত সকল প্রকার প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিতে পারবে। জি, তো ওয়েবসাইটটি হচ্ছে studymonkey.ai। আপনার হাতে থাকা ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করে আপনারা গুগলে যদি লিখে সার্চ করেন, ডাইরেক্ট যদি studymonkey.ai এটা চাপ দেন, তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখানে আপনারা চলে আসবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনি বাংলা, ইংলিশ সহ সকল ধরনের সকল সাবজেক্টের আপনি কোশ্চিন করে আপনি কিন্তু খুব ইজিলি অ্যান্সার প্লাস সেটার একটা ব্রিফিং, মানে বিস্তারিত বর্ণনা সহ আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। তো এইখানে দেখেন দেওয়া আছে সাবজেক্ট। তো আমরা যদি এই সাবজেক্টে ক্লিক করি, সাবজেক্টে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আপনারা দেখতে পারবেন। যারা যেই টপিকস এর উপরে আপনারা কোশ্চিনটা করতে যাচ্ছেন সেই টপিকসটা নিয়ে আপনারা সেখানে লিখে ফেলবেন। তো এইখানে শুধুমাত্র যে সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু না, এখানে কোডিং সহ বিভিন্ন বিষয় নিয়ে টপিকস গুলো দেওয়া আছে। আপনি বিজনেস বলেন বা কোডিংস বলেন বা ক্যালকুলাস বলেন বা অ্যালজেব্রা বলেন, যাই বলেন না কেন, আপনার কিন্তু টপিকস ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে কোশ্চিনটা দিতে হবে। তো আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর আসছে অ্যানি লেভেল। তো এইখান থেকে আমরা যেটা করব, দেখেন আমাদের এখানে ফার্স্ট টু ফিফথ গ্রেড, অর্থাৎ আমাদের যেমন ক্লাস সিস্টেমটা আছে এখানে তারা গ্রেড হিসেবে ভাগ করে রেখেছে। আপনি এখান থেকে যে কোনো একটা গ্রেড সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইউনিভার্সিটি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আসছে ইউর হোমওয়ার্ক কোশ্চিন, অর্থাৎ আপনার কি কোশ্চিন আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। তো সেই কোশ্চিনটা আপনি এখানে লিখে ফেলবেন। তো আমি এখানে একটা সিম্পল কোশ্চিন বাংলাতে লিখলাম যে তারা বাংলাতে কি উত্তরটা দিচ্ছে। তা আমি এখানে লিখেছি কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়। এই কোশ্চিন গুলো আপনার যে কোনো প্রকার কোশ্চিন, সেটা শর্ট হতে পারে, ব্রড হতে পারে, এমসিকিউ হতে পারে বা লিখিত হতে পারে। আপনার কোশ্চিন গুলো এখানে লিখে দিবেন। সেটা বাংলা, ইংলিশ বা যে কোনো ভাষায় হতে পারে। আপনি যে ভাষায় দিবেন আপনাকে সেই ভাষাতেই সে উত্তর করে দিবে। এরপর আমরা যেটা করব, এই যে অ্যান্সার লেখা আছে অ্যান্সারে ক্লিক করে দিব। তো এরপর আমাদের এটা লোডিং নিবে। তো পরবর্তী পেজে চলে যাবে। এইবার দেখেন আমাদের যেখানে যে দ্বিতীয় পেজটা চলে আসছে, এখন এইখানটাতে তারা এটা প্রসেসিং করবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা প্রসেসিং করছে। প্রসেসিং হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে গেছি। তো এইখানে কিন্তু দেখেন প্রথমে কিন্তু কোশ্চিনের একটা উত্তর দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেটা আবার এইখানে একটু শর্টে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। যদিও এই বিস্তারিতটা খুব শর্টে দিয়েছে, কিন্তু ক্ষেত্র বিশেষে বিস্তারিতটাও কিন্তু অনেক বড় করে দিচ্ছে। তো অর্থাৎ আপনার কাছে এখন যেটা ভালো মনে হয় আপনি সেইটা এখান থেকে কপি করতে পারবেন। এক কথায় আমরা এইখান থেকে যেই কোনো প্রকার কোশ্চিন করে সেটার অ্যান্সার নিতে পারি। এটা ছাড়াও ধরেন যে আপনার কোনো একটা ইমেজ আছে, সেই ইমেজ থেকে আপনি উত্তর জানতে চাচ্ছেন বা প্রশ্নটা একটা ছবি দিয়ে কোশ্চেন করা আছে, আপনি সেইটা আপলোড করে সেইটার উত্তর জানতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। আপনার যেই প্রশ্নযুক্ত যেই ইমেজ বা ফটো আছে সেটাকে এখান থেকে আপলোড করে দিবেন এবং তারপর অ্যান্সারে ক্লিক করলে সেইখান থেকে অটোমেটিকলি সেইটা টেক্সটে কনভার্ট হয়ে আপনার প্রশ্নের উত্তর সেইখানটাতে দিয়ে ফেলবে। এছাড়া অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশন থেকে আপনি চাইলে আরো এক্সপ্লেইন অর্থাৎ ডিটেল, যদি আরো ডিটেলস, যেমন এইখানটাতে খুব অল্পতে দিয়েছে, আপনি যদি আরো বেশি ডিটেলসে নিতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ডিটেলটাকে অন করে রাখতে পারেন। এখানে যদি স্টেপ গুলো যদি অন করে রাখেন তাহলে এটা পয়েন্ট পয়েন্ট আকারে আপনার সেই কোশ্চিনটার উত্তরগুলো দিয়ে থাকবে। তো অবশ্যই যারা হচ্ছে থিসিস নিয়ে কাজ করছেন বা স্টাডি করছেন বা বিভিন্ন রকম কোশ্চিন হয়তো খুঁজে পাচ্ছেন না বা আপনাদের আহ, বিভিন্ন রকম প্রবলেমসে পড়ছেন, তো তারা আপনারা এই যে স্টাডি মানকি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। অবশ্যই এই ওয়েবসাইটটি খুবই হেল্পফুল। তো এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।